আর আমার নাম কি বলবো? আমার নাম তো আইডির ভিতরে দেওয়া আছে আবুল কালাম আল কাদরি। এই নাম দিয়ে চার্জ দিলে ইউটিউবের মধ্যে আমার আলোচনাগুলো পাবেন। যদি আপনাদের কাছে কেউর কাছে পছন্দ হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কারণ হিংসা, অহংকার, এগুলা ভালো না। কারণ আল্লাহ টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদের মালিক আপনারা আল্লাহ বানাইছে। কিন্তু আপনি যদি অর্থ সম্পদ, ধন সম্পদের মালিক হইয়া আপনি হিংসা অহংকার করেন, তাহলে কি আপনি কি ইমানদার হইতে পারবেন? কখনো ইমানদার হইতে পারবেন না। ইমানদার হইতে হলে আপনার হৃদয়টাকে নরম করে করতে হবে। সবচেয়ে পছন্দ করে আমার আল্লাহ, আমার দয়াল নবীজি ইমানদারদেরকে, তাদের মনকে। কিন্তু আল্লাহ চেহারা বানাইছে, কিন্তু সুন্দর দেখা আপনি তার মন পরীক্ষা করতে পারবেন না। কিন্তু তার কথার ভিতরে যদি নম্র, ভদ্র, ভালোবাসা, মোহাব্বত পান, তাইলে বরং বুঝবেন তার হৃদয়টা ভালো আছে, তার মনটা ভালো আছে। কিন্তু কিছু কিছু মানুষ মনে করেন আপনাকে ধোঁকা দিতে চাবে, ধোঁকা দিয়া আপনাকে আপনার কষ্ট দিতে চাইব, কিন্তু তাদের থেকে আপনারা এড়িয়ে চলবেন। আল্লাহ বিবেক দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সব কিছু আল্লাহ দিচ্ছে আপনাকে আমাকে। কিন্তু এই ধোঁকাবাদে ফেরত করবেন না। নবীজির সম্মান বলবেন, নবীকে ভালোবাসবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন, আল্লাহর ইবাদত করবেন, নবীর মহাব্বত করবেন, পিতামাতার খেদমত করবেন, আউলিয়া উলিয়াদের সহবতে থাকবেন, এবং কি পিতামাতার কবর জিয়ারত করবেন, মিলাদ কিয়াম করবেন, মিলাদুন নবী করবেন, জশ্নে জুলুস করবেন, আশুরা করবেন, মহরম করবেন, মা বাবার কবরে যাবেন, নবীর সম্মান বলবেন না। মুনাফিকদের কথা, দাজ্জালদের কথা, তারা নিজেও জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামে নিবে। নবীর থেকে দূরে রাখবে আপনাকে আমাকে। কিন্তু নবীর থেকে দূরে থাকা যাবে না, নবীকে কাছে আনতে হবে। নবীজিকে কাছে এনে ভালোবেসে নবীজির কদমে চুমা খাইতে আল্লাহর কাছে আপনারা চাইতে হবে যে আল্লাহ, আমরা নবীজির কদম মোবারকে থাকতে চাই, নবীজির জন্য, নবীজির কাছে আমরা থাকতে চাই, নবীজির আহলে বায়াতের কাছে থাকতে চাই। এই ধরনের বক্তাদের কথা শুনবেন, এই ধরনের আলেমদের কথা শুনবেন, এই ধরনের হিসাবদের কথা শুনবেন। কিন্তু যে হিসাবের ভিতরে নবীর প্রেম নাই, নবীর মিলাদ নাই, নবীর শান নাই, নবীর কেয়াম নাই, মিলাদুন নবী নাই, জশ্নে জুলুস নাই, মহরম নাই, আশুরা নাই, এগুলার থেকে পাওয়ার, এগুলার লাত্তি দিয়া চলে আসবেন। এটা আপনাদের কাছে আমার ইমানদারদের কাছে বলা। কিন্তু বেঈমানরে আরো গুতায়া কইলেও বেঈমান বুঝবে না। বেঈমানদের জন্য হেদায়েত রাখে নাই, মুনাফিকদের হেদায়েত রাখে নাই। মুনাফিকদের কবরে নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, মুনাফিকদের জানাজার ভিতরেও যাইয়েন না। কেননা মুনাফিকরা মুখে বলে এক কথা, অন্তরে কয় আরেকটা। মুনাফিক এনক করবে এক কথা, পিছনে গিয়ে কইবে আরেকটা। এই কারণে না করছে। তাইলে ওই মুনাফিকদের কথা শুনবেন না, মুনাফিক হইয়েন না। নবীর মহাব্বত অন্তরে রাখেন, আহলে বায়াতকে ভালোবাসেন, উলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, মিলাদ কিয়াম করেন, মিলাদুন নবী করেন, জশ্নে জুলুস করেন, মহরম করেন, আশুরা করেন।